আগে একটা সময় ছিল যখন মোবাইলের এসডি কার্ডে গান অথবা ওয়াজ লুট করে শোনা হতো, কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন মানুষ সরাসরি ইউটিউবে গিয়ে নতুন কি গান আসছে বা নতুন কি ওয়াজ আসছে সেগুলো শুনে। তো ইউটিউবে যখন ওয়াজ বা গান শোনা হয় তখন মোবাইলের স্ক্রিন অন রেখে তারপর কিন্তু শুনতে হয়। আর যেই কারণে লং টাইম ইউটিউবে গান বা ওয়াজ শোনার ক্ষেত্রে আপনার যে ফোন রয়েছে সেই ফোনের ব্যাটারির উপর একটা চাপ পড়তে পারে। সো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে মোবাইলের স্ক্রিন অফ রেখে ইউটিউবের গান অথবা ওয়াজ শোনা যায়। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি হৃদয় সরকার, আর আপনারা দেখছেন টেক বাংলা হেল্প। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলে। এবার আমাদেরকে একটা ছোট্ট সেটিংস করে নিতে হবে, আর তার জন্য আমরা মোবাইলের সেটিংস অপশনে যাব। এবার সেটিংসে আসার পর এখান থেকে আপনাদেরকে নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশনে ট্যাপ করতে হবে। এবার এইখান থেকে আপনারা উপরেই দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস, এইখানে টাচ করবেন। এখন আপনাদের ম্যানেজ নোটিফিকেশনস অপশনে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করতেছে। তো এবার এইখান থেকে আপনাদের ক্রোম যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি চুজ করতে হবে। তো এই ক্রোম অ্যাপসটি ট্যাপ করার পর আপনারা এখান থেকে অ্যালাউ নোটিফিকেশনস এই অপশনটি এখান থেকে অফ দেখতে পাচ্ছেন। তো আপনাদের ফোনেও যদি এই অপশনটি অফ থাকে তাহলে এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও দুইটি অপশন অটোমেটিকলি অন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যা সেটিংস ছিল সেই সেটিংসের কাজ শেষ। এবার আমরা এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে আসব। তো এবার আমাদের ইউটিউবে গান শোনার জন্য আমরা এখান থেকে ইউটিউবের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা গান শুনতে পারবো না। অর্থাৎ আমরা যেহেতু গুগল ক্রোম ব্রাউজারে একটি সেটিংস করেছি, তো আমাদেরকে ক্রোম ব্রাউজারটি চুজ করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে আমাদের ফোনের ডাটা কানেকশনটা অন করে নিলাম। এবার এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ওকে, তো ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে ইউটিউব ওপেন করব। তো ইউটিউব ওপেন করার পর আমাদেরকে এই 3 ডট মেনুর উপর টাচ করতে হবে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট, এই অপশনটি আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, তো ডেস্কটপ সাইট অ্যালাউ করে দেওয়ার পর আমাদের এইখানে যে ইউটিউবের ইন্টারফেসটা শো করতেছে সেটা দেখতে কিন্তু একদম ডেস্কটপের মতো দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা একটি মিউজিক প্লে করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি মিউজিক প্লে করেছি। তো এই মিউজিকটি আপনারা যখন প্লে করবেন তারপর এখান থেকে সিম্পলি মিউজিকটি অফ করে মিনিমাইজ করে বেরিয়ে আসবেন। তো এবার আমরা এখান থেকে ফোনের যে পাওয়ার বাটনটি রয়েছে এখান থেকেও আমরা পাওয়ার অফ করে দিব। তো এবার কিন্তু আমাদের এই মিউজিকটি কিন্তু বাজতেছে না। ওকে, তো এবার যদি আমরা আবার এই ফোনের পাওয়ার বাটনটি অন করি, তো অন করার পর আমরা এই উপর দিকে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি এবং এখানে আমরা একটি প্লে বাটন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে মিউজিকটি প্লে করার জন্য জাস্ট এখানে প্লে করে দিব। তো একটু সাউন্ডটি কমিয়ে দিচ্ছি। তো এখন এই মিউজিক প্লে অবস্থায় আমরা যদি আবার এখান থেকে মিনিমাইজ করে দেই এবং পাওয়ার অফ করে দেই, তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের মিউজিকটি বাজতেছে। তো আমরা একটু সাউন্ড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ মোবাইলের স্ক্রিন অফ থাকা অবস্থায় কিন্তু মিউজিক বাজতেছে। তো আপনারা যখন লং টাইম কোনো গান শুনবেন বা লং টাইম ওয়াজ শুনবেন, তো সেই ক্ষেত্রে আপনারা ফোনের এই স্ক্রিন অফ রেখে এই সেটিংসটির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনারা গান বা ওয়াজ শুনতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।
সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।